নমস্কার বন্ধুরা, পুপু কিচেনে আপনাদের স্বাগত। আবারও চলে এলাম একটা রান্না নিয়ে। তো বাজারে উঠে গেছে ফ্রেশ ফুলকপিরই আজকে একটা রেসিপি আমি বানাবো। এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আর এখানে ফুলকপি ছোট ছোট করে আমি কেটে রেখেছি, এগুলো ভেজে নেব। দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখানে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার আমি দিয়ে দেব ঝিরিঝিরি করে কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে কয়েক কোয়া রসুন আর এরকম দু টুকরো আদা নিয়ে পেস্ট বানাবো। আদা রসুনের পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার একটা বড় টমেটো, এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, এটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদা রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি হাফ চামচ ধনে। এখানে আমি দিচ্ছি জিরে একটু জলের মধ্যে গুলে। এখানে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে দিলাম আমি 1 চামচ লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়েছি পেস্ট করা টমেটোটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যেটা দেবো, এখানে আমি চিকেন কিমা নিয়েছি 1 বাটি মতো। কিমাটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দেবো ফুলকপি, ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আমি একটু নেড়ে নেব খুন্তি দিয়ে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে তারপরে এটা ঢেকে দেবো, একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো জল। এবার আমি দিয়ে দিচ্ছি এই 1 কাপ মতো মশলা ধোয়া জল।
জল দিয়ে আমি মিডিয়াম আছে এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর কিমা তো সেদ্ধ হয়েই যাবে। ফুলকপি কিমা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল কিমা ফুলকপির ডালনা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশনের জন্য রেডি কিমা ফুলকপির ডালনা। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজকের মতো টাটা।